নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর এই যে দেখো, আজকে না বহুদিন পর বর্মশাই এনেছিল লেগ পিস। তবুও আমি আনতে বলেছিলাম, কেননা খুব একটা খাওয়া হয় না। তবে এইগুলো না পরিষ্কার করতে প্রচুর সময় লাগে, আর এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে করে কোথাও যেন একটু না লেগে থাকে। তো ব্যাস ভালো করে চিকেনগুলো ধুয়ে লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়ো মেখে রেখেছিলাম। আর এদিকে দেখলাম অনেকটা কিন্তু সলিড চিকেন আছে, তো ভাবলাম ফ্রিজে রেখে দিই, আগামীকাল পকোড়া করা যাবে। আর বাবু তো চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, এরপরে দেখো আলুটা ভেজে তুলে নিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে। তারপরে দিয়ে দিলাম চিকেন। তবে আগে না আমি মাঝে মধ্যে কিন্তু চিকেন আর কি ভেজে রান্না করতাম। তবে এইভাবে রান্না করতে গেলে না প্রচুর সময় লেগে যায়, তাই সেইভাবে আর করা হয় না। তো আজকে আবার এই ভেজেই আর কি রান্না করলাম। তো যাই হোক, চিকেন আলু সমস্ত কিন্তু ভেজে তুলে রেখে এরপরে তো মশলাটা আর কি কষিয়ে নিয়েছিলাম তেলে জিরে তেজপাতা দিয়ে। আর চিকেনে কি কি মশলা লাগে সবাই তো জানোই। তো যাই হোক, এরপরে কিন্তু প্রায় 15 মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো গরম জল। আর নামানোর আগে সাই গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে করেছিলাম ঝিঙে ছেচকি। এই যে দেখো, আমার না ঝিঙে ছেচকি খেতে তো খুবই ভালো লাগে। আর এরপরে চলে গেলাম বিকালে ছাদে। তবে বহুদিন পর আজকে না গম পরিষ্কার করলাম, মানে গম রোদে দিয়েছিলাম তো ঝেড়ে খুব সুন্দর করে পরিষ্কার করলাম। তো ছাদে গিয়েছি বিকেল 4:30টায়, আর আমার কিন্তু মানে গম আর কি পরিষ্কার করা কমপ্লিট হয়েছে 6টায়। এরপরে তো সমস্ত কাজ সেরে আজকে স্নান করতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এরপরে তো ব্যাস সন্ধ্যা বাতি দিয়ে আমার ভিডিও আর কি রেডি করা, এরপরে তো আবার রাতের রুটি করা। তো এই ছিল আজকের ভিডিও। তো ফাইনালি দেখো গমগুলো আর কি আটা আর কি করে নিয়ে আসতে হবে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি জানিও। সবাই ভালো থেকো, টাটা।